শালার এত বড় সাহস, ভিন গ্রাম থেকে এসে আমাদের গ্রামের মেয়ে চরিত্র নষ্ট করার চেষ্টা করছে। আর মেরি হাত পা ভেঙে দে। দাঁড়ি দাঁড়ি দেখছিস কি? মার শালাকে। এইসব লোকের লেগেই তো সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। শালাকে আজ এমন করি মার যেন জীবন আর এরকম কাজ না করে। শালার সাহস কত রে, দিনে দুপুরে এসে একটা আই বড় মেয়ের ঘরে ঢুকছে। ছেড়ে দে আমাকে, শালাকে আজ মেরে ফেলবো। হাই হাই, আমার মেয়ের কি সর্বনাশ করলো গো। এখন আমার মেয়েকে কে বিয়ে করবে? এর বিচার তোমরাই করো। ওই তো মেম্বার চলে এসেছে, যা করার মেম্বারই করবে। এই থাম থাম, আর মারিস নি। আমি তো সব ঘটনাই শুনেছি, দেখছি কি করা যায়। আপনারা তাহলে কি ভাবছেন, এই ছেলের সাথে বিধি দিব না কি করব? না না, ওই রকম চরিত্রহীন লম্পট ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। এই ছেলের সাথে বিয়ে দিলে আমার মেয়েকে তুই আবার অন্য কারোর সাথে এরকম করতে পারে। আপনারা 10 লাখ টাকা জরিমানা করে দেন, আমরা অন্য জায়গায় ভালো ছেলে দেখে বিয়ে দিব। কি হয়েছে? আমার ছেলেকে এভাবে বেঁধে রেখেছেন কেন? স্যার, আপনি একা এসেছেন কেন? আমাদেরকে তো সঙ্গে নিয়ে আসতে পারতেন। সঙ্গে করে পুলিশ নিয়ে আসতে পারতেন। আপনি একা এসেছেন কেন? আপনি এভাবে একা এসে কাজটা ঠিক করেননি স্যার। কার এত বড় সাহস যে আমাদের স্যারকে এভাবে বেঁধে রেখেছে? তোমাদের স্যারের যা চরিত্র, বাঁচবে না তো ধূপ দেবে নাকি? রফিক ভাইয়ের মেয়ের ঘরে ঢুকি তার সর্বনাশ করার চেষ্টা করছিল। আমরা সবাই হাতে নাতে ধরে বেঁধে রেখেছি। আমার ছেলে এরকম কাজ করতেই পারে না। নিশ্চয় আপনাদের কোথাও ভুল হচ্ছে। এরকম কাজ করেনি তো আমরা এমনি এমনি বেঁধে রেখেছি। জরিমানা দেওয়ার ভয়ে ওরা ওদের গায়ে দোষ দিচ্ছে না, সব দোষ আমাদের মেয়ের ঘরে চাপে দিচ্ছে। ওসব বাদ দেন মেম্বার সাহেব, আপনি মোটা টাকা জরিমানা করে ছেড়ে দেন। হ্যাঁ মেম্বার সাহেব, আপনি তাই করেন। কত টাকা লাগবে আপনাদের বলুন, আমি এক্ষুনি টাকা দিচ্ছি। দেখুন, মেয়েটার তো ভবিষ্যৎ আছে, আবার অন্য জায়গায় বিয়ে দিতে হবে। আপনারা 10 লাখ টাকা দেন। এই, গাড়ি থেকে বিপকেসটা নিয়ে আয় তো। এই নিন স্যার।